ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি দেখতেই পাচ্ছ প্ল্যানেট স্টেশনের কাছে চলে এসেছি। আর আজকে আমি সিটি সিভিল কোর্টে আবার যাচ্ছি। তো কেন যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে। তো ব্লগে থাকো, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে কিসের জন্য সিটি সিভিল কোর্টে আবার যাচ্ছি। তো চলো কোর্টে গিয়ে তবে তোমাদের সাথে দেখা হবে। এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো সিটি সিভিল কোর্ট। এখানে এখন সিটি সিভিল কোর্টের সামনে চলে এসেছি আর এখন কোর্টের ভেতরে যাবো। তো আমি যাবো হচ্ছে 7th ফ্লোর। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো। আমাকে সব সময় পাবি। তোমরা হয়তো ভাবছো যে 7th ফ্লোর ক্রস করে যাচ্ছে, আমি 8th ফ্লোরে কি করতে যাচ্ছি। এই লিফটটা হচ্ছে 7th ফ্লোরে থামে না, তাই জন্য আমি 8th ফ্লোরে চলে যাব। 8th ফ্লোরে যাওয়ার পরে এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে নিচের ফ্লোরে, মানে 7th ফ্লোরে, যেখানে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস আছে। 7th ফ্লোরে হচ্ছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল অফিস আছে, ওখানেই এখন আমি যাব। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের অফিস। এবারে আমরা এখানে ভেতরে চলে যাব। এটা হচ্ছে 4th নাম্বার কাউন্টার। এখানেই হচ্ছে আই কার্ডের ফর্ম সাবমিট করতে হয়, প্লাস আই কার্ড যখন আমরা অ্যাপ্লাই করি তারপর এখান থেকে আমাদেরকে রিসিভ করতে হয়। তো আমার আই কার্ডে কী হয়েছে যে আমার নেমের স্পেলিং, মানে আমার নামের স্পেলিংটা ভুল এসছে। তো সেখানে আমি কারেকশন করাতে এসেছি। এই বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। তোমাদেরও যদি আই কার্ডে কোনো কারেকশন করাতে হয় কিংবা আই কার্ডের ফর্ম সাবমিশন, রুল 40, এনরোলমেন্ট, সব কিছুর জন্যেই কিন্তু তোমাদেরকে এই বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলেই আসতে হবে। আমার যে অ্যাডভোকেট আই কার্ডটা ইস্যু হয়েছে সেখানে আমার নামের স্পেলিং ভুল ছিল। তো আমার ওই জন্যে আমাদেরকে কি করতে হয়, যেই জিনিসটা ভুল আছে আমাদের নিজের প্রথমে আই কার্ডটাকে জেরক্স করাতে হয়। জেরক্স করে যেই জায়গাটা, যে ডিটেলটা ভুল আছে সেই ডিটেলগুলোকে আমাদেরকে হাইলাইট করে সেগুলোকে আমাদেরকে লিখে দিতে হয় সেই জেরক্স কপির ওপরে। যেরকম আমার নামের স্পেলিং ভুল আছে সেটা আমি লিখে দিচ্ছি, অ্যান্ড সেটাকে আবার সাবমিট করে দিতে হয় হচ্ছে আমাদের যে আই কার্ড আছে যেটা ইস্যু হয়েছে সেই আই কার্ডের সাথে এই জেরক্স কপিটা আমাদের সাবমিট করে দিতে হয়, আর তারপরে আমরা নতুন কপি পেয়ে যাই। আজকে আইডেন্টিটি কার্ডটা বলেছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিয়ে যেতে। যেরকম আমরা যখন অ্যাপ্লাই করি তার 1-1.5 মাসের মধ্যে এসে আমরা আইডেন্টি কার্ড পেয়ে যাই। যেহেতু আমার সময় হয়নি বলে এখন আমি এসে আইডেন্টি কার্ডটা নিতে। তো আইডেন্টি কার্ডটা নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। তো যেরকম তোমরা দেখলে যে কাউন্টারে আমাদেরকে ফর্মটা সাবমিট করতে হয়, 4 নম্বর কাউন্টারে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে, সেখানে গিয়েই আমাদেরকে আইডেন্টি কার্ডটা কালেক্ট করতে হয়। তো ওখানে গিয়ে তোমরা আইডেন্টি কার্ড কালেক্ট করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও, শেয়ার করো, যাতে অন্য সবারই আরও বেশি হেল্প হয়। দেখা হবে অন্য একটা নতুন ব্লগে।